পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের মাত্র 2 মাসের মাথায় আড়াআড়ি বিভক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের প্রধান কার্যালয় দখলে নিলেন দলের বিদ্রোহীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে অরূপ রায়কে ঘোষণা করা হচ্ছে নতুন সভাপতি। 2/3 বিধায়কের সমর্থন নিয়ে নির্বাচন কমিশনে প্রতীক দাবি করেছে ঋতব্রত শিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৃণমূল ভবন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। কলকাতার তৃণমূল ভবন এখন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। শুক্রবার বিকেলে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার তৃণমূল ভবন দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী। ভবনের মূল ফটকে তারা নতুন তালা ঝুলিয়ে দেয়। কার্যালয় থেকে সরানো হয়েছে পুরনো ব্যানার। মমতা ও অভিষেকের ছবি ছাড়াই টাঙানো হয়েছে নতুন পোস্টার। হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের নতুন সর্বভারতীয় সভাপতি ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী নেতাদের দাবি 2/3 বেশি জনপ্রতিনিধি তাদের সঙ্গে আছেন। এছাড়া দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে দলের নাম, প্রতীক ও তহবিলের দাবি জানিয়েছেন তারা। দিল্লি থেকে ফিরেই সরাসরি দলীয় দপ্তরে নিয়ন্ত্রণ নেন তারা। কার্যালয় দখলের সময় ফিরাদ হাকিম ও জাভেদ খানের মতো শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিদ্রোহীরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় দলে কেবল পরামর্শদাতা হিসেবে থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন কমিটি। বিধানসভা নির্বাচনের মাত্র 2 মাসের মাথায় আড়াআড়ি বিভক্ত হল তৃণমূল। কার্যালয় হাতছাড়া হওয়ার পর মমতার অনুগামী কুণাল ঘোষের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে যান। চরম উত্তেজনার মুখে পুরো ভবনটি এখন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। আজহার স্বপ্নিল, RTV।